কনস্ট্রাকশনের কাজ করলে বাংলাদেশি টাকায় আপনি মাসে 10-12 লাখ টাকা ইজিলি কামাইতে পারবেন, ঠিক আছে। আবার আপনি 7-8 লাখ টাকা কামাইতে পারবেন কনস্ট্রাকশন কাজ করে। আপনি চাইলে আবার 20 লাখ টাকা কামাইতে পারবেন। এটা ডিপেন্ড করে আপনি কোন ফিল্ডে কাজ করতেছেন। সো আসলে লস নাই, আসতে পারেন। সো আপনার যদি রেজিস্টার্ড নার্স হন সেক্ষেত্রে আপনার বেতন হবে আইটি অথবা সোশ্যাল ওয়ার্কের মতো। সোশ্যাল ওয়ার্কের অথবা আপনার আইটি স্যালারি হয়ে থাকে মানে সবসময় মানে যেটা নর্মালি হয়ে থাকে 1,10,000, 1,05,000, 1,15,000 এরকম। সো না রেজিস্টার্ড নার্স হলে সেক্ষেত্রে আপনার বেতন হবে ইয়ারলি হবে $1,10,000, $1,15,000 এরকম। ধরুন আপনি যদি রেজিস্টার্ড নার্স হন সেক্ষেত্রে হচ্ছে আপনার ইয়ারলি ইনকাম হবে আমি বলি $1,00,000, $1,00,000 উপরে যাবে, 1,10,000, $1,20,000 এরকম। বাংলাদেশ টাকায় কনভার্ট করলে অনেক টাকা, ঠিক আছে, কোটির উপরে যায়। এখন যদি আপনি এনরোল নার্স হন সেক্ষেত্রে হচ্ছে $80,000-90,000 পার ইয়ার। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে ভিডিও খুবই স্পেশাল এই কারণ আজকে ভিডিওতে আমি আলোচনা করবো বর্তমানে অস্ট্রেলিয়াতে কোন দুটো সাবজেক্ট বেশি জনপ্রিয়, কোনটায় তাড়াতাড়ি পিয়ার পাওয়া যায়। আমি জাস্ট দুটো সাবজেক্ট আপনার সাথে আলোচনা করব, যেটা আপনাদের নেক্সট ইন্টেকগুলোতে আপনারা কোন সাবজেক্টে আসলে পিয়ার তাড়াতাড়ি পাবেন সেটা সিদ্ধান্ত নিতে আপনার জন্য সহজ হবে। তো আজকে ভিডিও আমরা লং করবো না, সংক্ষিপ্তভাবে শেষ করে দিবে এবং মূল পয়েন্টগুলো তুলে ধরবো যে কোন দুটো সাবজেক্টে আসবেন আর কেন আসবেন, ইনকাম কেমন, এটা ফিউচার কেমন। তো দুইটা নিয়ে আমি আলোচনা করবো বিস্তারিতভাবে। তো দুইটা নিয়ে আমি আলোচনা করবো সংক্ষিপ্তভাবে পয়েন্ট আকারে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো গাইস আমি আসছি কেমার্টে, আমার কিছু জিনিসপত্র কেনা লাগবে, এই জন্য আমি কেমার্টে একটু আসছিলাম। তো গাইস বাংলাদেশ থেকে কিন্তু প্রতি বছর অনেক স্টুডেন্ট আসে, ইন্ডিয়া থেকে আসে, বিভিন্ন এশিয়া কান্ট্রি থেকে আসে। তো এক একজনে এক এক কোর্সে ভর্তি হয়, এক এক কোর্স তারা কমপ্লিট করে। তো বর্তমানে অস্ট্রেলিয়া অনেকগুলো সাবজেক্ট আছে ফেয়ার লিস্টেড। তো এক একটা সাবজেক্টের এক এক রকম পয়েন্ট কালেক্ট করতে হয়। তো আমি জাস্ট দুটো সাবজেক্টের কথা বলতেছি। যে প্রথম যেটা সেটা হচ্ছে যে আপনার নার্সিং নিয়ে আমি বিস্তারিত বলতেছি আগে, এখন আজকে আবার একটু সুন্দর তুলে ধরবো। তবে এটা কেন বলতেছি, কারণ নার্সিংয়ে কিন্তু খুব হাই ডিমান্ড অস্ট্রেলিয়াতে, কারণ নার্সের খুব চাহিদা অস্ট্রেলিয়াতে। তো সত্যি কথা, কারণ অস্ট্রেলিয়াতে এজ কেয়ার, চাইল্ড কেয়ার, ওল্ড কেয়ার যেটাই বলেন না কেন, নার্সিংয়ে কিন্তু ব্যাপক চাহিদা। সো এই সাবজেক্টে কেউ যদি পড়াশোনা শেষ করে যদি পিয়ার জন্য অ্যাপ্লাই করে তাহলে সে অন্যান্য কোর্সের তুলনায় সে তাড়াতাড়ি পিয়ার পাবে। তারপর আমি আপনাদের সাথে একটু আলোচনা করি এই কোর্সের রিকোয়ারমেন্ট কেমন, তারপর টিউশন ফি কেমন, একটু আলোচনা করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে নেক্সট ইন্ডিয়াগুলোতে আপনারা কি সাবজেক্টে আসবেন নাকি আসবেন না, তাহলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো বলি, নার্সিং কিন্তু ব্যাচেলর আছে, ডিপ্লোমা আছে অস্ট্রেলিয়াতে। তো আপনি চাইলে ব্যাচেলর করতে পারেন নার্সিংয়ে, কিন্তু নার্সিংয়ে ব্যাচেলর করতে হলে এখানে একটা মজার বিষয়, সেটা হচ্ছে কি নার্সিং আপনি ব্যাচেলর করেন অথবা আপনি ডিপ্লোমা করেন, যেটাই করেন না কেন আপনার কিন্তু স্কোরটা সেম বলতে আমি কি জিনিসটা বোঝাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি ব্যাচেলর করলেও কিন্তু আপনার 7 লাগবে, আপনি ডিপ্লোমা যদি নার্সিং করেন সেটা আপনার 7 লাগবে। এখন দেখা গেছে কি আমরা আইটিতে যদি বা বিজনেসে যদি ডিপ্লোমা করি সেক্ষেত্রে আমাদের 5.5 হলে হয়ে যায় অথবা 6 হলে হয়, কিন্তু ডিপ্লোমাতে এটা নাই নার্সিংয়ে। ওরা অস্ট্রেলিয়ার সরকারের কথা হচ্ছে, ইউনিভার্সিটিগুলোর কথা হচ্ছে, আপনি নার্সিংয়ে ডিপ্লোমা করেন বা ব্যাচেলর করেন তাতে আমাদের কিছু আসা যায় না। বাট আমাদের রিকোয়ারমেন্ট যেহেতু 7 দিয়ে রাখছি আমরা, কারণ এটা ওরা জানে ওদের এই সাবজেক্টের ডিমান্ড অনেক বেশি, এই সাবজেক্টের লোক ওরা জানে এই সাবজেক্টের ডিমান্ড অনেক বেশি, এই ক্যাটাগরির লোক ওদের অনেক লাগবে অস্ট্রেলিয়াতে। তো যার কারণে হচ্ছে ওরা এখানে রিকোয়ারমেন্টটা হাই দিয়ে রাখছে, কিন্তু টিউশন ফি অত বেশি হাই দেয় নাই, যেটা আইটিতে বা অন্যান্য সাবজেক্টে আপনার 40K 45K এরকম সামথিং হয়ে থাকে। বাট সেক্ষেত্রে ওরা টিউশন ফিটা একটু কমে রাখছে, বাট আপনার রিকোয়ারমেন্ট একটু বেশি রাখছে, আইএলস রিকোয়ারমেন্ট একটু বেশি রাখছে। কারণ এখানে হচ্ছে কি আপনি যাদের সাথে কথা বলবেন বা চলবেন ওরা হচ্ছে সব নেটিভ, মানে অস্ট্রেলিয়ান, তো অজিদের অ্যাকসেন্ট বুঝতে হবে। যেহেতু আপনি ওল্ড কেয়ার অথবা আপনি চাইল্ড কেয়ার অথবা আপনি বিভিন্ন হসপিটালে জব করবেন, প্রাইভেট এবং সরকারি, সেক্ষেত্রে ওদের অ্যাকসেন্টটা যাতে আপনি সহজে বুঝতে পারেন, যার কারণ হচ্ছে নার্সিংয়ে আপনার রিকোয়ারমেন্টটা একটু বেশি দিচ্ছে। তো ডিপ্লোমাতে অ্যাপ্লাই করতে পারবেন। এখন ব্যাচেলর কিংবা ডিপ্লোমাতে যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন, এখন ব্যাচেলর কিংবা ডিপ্লোমাতে যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার টিউশন ফি কেমন। আমি ধরেন আমি টপমোস্ট কয়েকটা ইউনিভার্সিটির কথা বলি, যেমন সুইনবার্ন, আরামাটি, তারপর হচ্ছে যে ম্যাকিয়ার, ইউনিভার্সিটি অফ সিডনি, কয়েকটি ইউনিভার্সিটি আছে। যেমন সুইনবার্নের টিউশন ফি হচ্ছে 30K 32K পার ইয়ার, আরামাটি এগুলো হচ্ছে 35K।
তারপর সিকিউ অন্যান্য ইউনিভার্সিটি যেগুলো আছে লেভেল 2 এগুলো হচ্ছে আপনার 27K, তারপর 26K, 23K। বাট আফটার স্কলারশিপ এটা হয়ে যাবে আপনার 25K, যেগুলো 30K, 35K, যেগুলো 30K ওগুলো আপনার আফটার স্কলারশিপ হয়ে যাবে 25K, 24K। যেগুলো আপনার 35K ওগুলো স্কলারশিপ পরে হয়ে যাবে 32K, 30K এরকম। বাট আপনি ইজিলি দিতে পারবেন যদি আপনি নার্সিংয়ে আসেন, সেক্ষেত্রে পারবেন। আপনারা যদি স্পাউসে আসেন অথবা আপনি সিঙ্গেল আসেন, দিতে পারবেন। যেহেতু আপনি যদি লেভেল 2 ইউনিভার্সিটি, লাটভ ইউনিভার্সিটিতে পড়েন, আরও অনেক ইউনিভার্সিটি আছে, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি আছে, সো সেক্ষেত্রে আপনার টিউশন ফি অনেক কমে যাবে। তো আমি মনে করি সেক্ষেত্রে আপনি যদি নার্সিং পড়াশোনা করেন, আপনি ইজিলি টিউশন ফি দিতে পারবেন। আচ্ছা, এরপর একটা যেটা জিনিসটা বলবো সেটা হচ্ছে যে আপনি যখন নার্সিংয়ে পড়াশোনা শেষ করবেন, যখন আপনার 110 পয়েন্ট ফুলফিল হয়ে যাবে, তখন হচ্ছে যে আপনি যখন পিআর জন্য অ্যাপ্লাই করবেন, তখন আপনি পিআর এর জন্য এলিজিবল হয়ে যাবেন। তখন অস্ট্রেলিয়া সরকার আপনাকে পিআর দিয়ে দিবে। এরপর সময়টা কত হতে পারে আমি বলি। যদি আপনি নার্সিংয়ে পড়াশোনা করেন ব্যাচেলর, সেক্ষেত্রে আপনার 6 বছর বা 7 বছর নেমে আপনার লাগবে, টোটালি লাগবেই 6-7 বছর। আপনি ইজিলি নার্সিংয়ের পরে, নার্সিং পড়াশোনা শেষ করার পরে, গ্র্যাজুয়েশনের পরে আপনি পিআর পাবেন। বাট আপনি শর্টকাটে 3-4 বছরের পিআর কোনো সাবজেক্টে এখন বর্তমানে পাবেন না। আগে ছিল বাট এখন নাই। সো নার্সিং কমপ্লিট করার পর আপনি 4-5 বছর পরে আগে পিআর পাইলেও, বাট বর্তমানে সেটা আর হবে না, কারণ আপনার প্রসেসটা অনেক লং টাইম। তো আপনার 9 মাস ওয়েট করা লাগবে পিআর যখন অ্যাপ্লাই করার পর। ওরা আপনাকে মানে একটা প্রসিডিউরের মধ্যে দিয়ে যাইতে হয়, তো যার কারণে ওরা আপনার সময় নেবে 9 মাস বা 1 বছর সময় নেবে। এরপর আপনাকে ওরা পিআর, যখন আপনার সব কিছু চেক করার পর দেখবে যে আপনার প্রোফাইল ফ্রেশ, দেন হচ্ছে যে আপনার পয়েন্ট যথেষ্ট পরিমাণ আছে, দেন হচ্ছে আপনাকে ওরা পিআর দিয়ে দেবে। নার্সিং এর স্যালারি কেমন? এখন নার্সিং এর স্যালারি অনেক বেশি, খারাপ না। আইটির পরিমাণ, এখন নার্সিং এর ইনকাম কেমন? এখন নার্সিং এর ইনকাম কিন্তু অনেক বেশি। যারা নার্স বা যারা নার্সিং নিয়ে পড়াশোনা শেষ করে, তাদের মাসিক স্যালারি অনেক বেশি আইটির সমান। ধরুন আপনি যদি রেজিস্টার্ড নার্স হন, সেক্ষেত্রে হচ্ছে আপনার ইয়ারলি ইনকাম হবে, আমি বলি $1,00,000। $1,00,000 উপরে যাবে, $1,10,000, $1,20,000 এরকম। বাংলাদেশ টাকায় কনভার্ট করলে অনেক টাকা, ঠিক আছে, কোটির উপরে যায়। এখন যদি আপনি এনরোল নার্স হন, সেক্ষেত্রে হচ্ছে $80,000-90,000 পার ইয়ার। তো অনেক, এটা অনেক, আপনার জন্য অনেক আমি মনে করি। সো অন্যান্য জবের স্যালারি থেকে এটা অনেক বেশি। সো আপনার যদি রেজিস্টার্ড নার্স হন, সেক্ষেত্রে আপনার বেতন হবে আইটি অথবা সোশ্যাল ওয়ার্কের মতো। সোশ্যাল ওয়ার্কের অথবা আপনার আইটি স্যালারি হয়ে থাকে মানে সবসময়, মানে যেটা নর্মালি হয়ে থাকে, 1,10,000, 1,05,000, 1,15,000 এরকম। সো না রেজিস্টার্ড নার্স হলে সেক্ষেত্রে আপনার বেতন হবে ইয়ারলি হবে $1,10,000, $1,15,000 এরকম। আপনি যদি এনরোল নার্স হয়ে থাকেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার কত হবে আমি বলি। সেক্ষেত্রে আপনার 90,000, 80,000, 90,000 এরকম হবে, মানে 20,000, 30,000 কম হবে এটা থেকে। বাট অনেক, আপনি যদি $80,000-90,000 যদি ইয়ারলি পান, আমি মনে করি হিউজ, আপনার জন্য অনেক বেশি। আচ্ছা, এরপর সেকেন্ড যেটা কথা বলি সেটা হচ্ছে যে কনস্ট্রাকশন। এবং কনস্ট্রাকশনে আসলে অনেক লাভ, অনেক লাভ। কারণ কনস্ট্রাকশনের ফে রেট অনেক বেশি। আপনাকে পার আওয়ার ওরা $50-60 দিবে, আর এর বেশিও দেয়, সেটা কাজের উপর ডিপেন্ড করে। অস্ট্রেলিয়াতে সারা জীবন কিন্তু হচ্ছে যে আপনার ঘরবাড়ি বানাতে হয়, যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসে, টুরিস্ট আসে। সো রাস্তাঘাট তৈরি করতে হয়, অনেক রাস্তাঘাট তৈরি করতে হয়, অনেক কিছু করতে হয়, যেমন বিল্ডিং বানাতে হয়, রাস্তাঘাট ঠিক করে রাস্তাঘাট বানায়। তো যার কারণ হচ্ছে সবসময় ওদের কনস্ট্রাকশনের লোক লাগে। যখন বেশিরভাগ ইউরোপ কান্ট্রি থেকে যারা আসে বা সাউথ এশিয়া বা এশিয়ান কান্ট্রি থেকে যারা লোক আসে, তাদেরকে ওরা কনস্ট্রাকশনের কাজ দেয়। তো টুরিস্ট বিষয়তে যারা আসে বা ওয়ার্কিং হলিডে বিষয়তে যারা আসে, তারা বেশিরভাগ হচ্ছে আপনার কনস্ট্রাকশন ঢুকে যায় আর কি। তো এখান থেকে অনেকে পিআর পেয়ে যায়। এখন কিভাবে পিআর পায়? যখন আপনার যদি ওইরকম হাই স্কিল থাকে, তখন সরকার আপনার এই পিআর জন্য পয়েন্ট দিতে থাকে। তখন আপনি পয়েন্ট যখন কালেক্ট হয়ে যায়, তখন আপনি পিআর জন্য এলিজিবল হয়ে যান। বাট এখন সেটা আগে প্রসেসটা আগে ছিল, যারা টুরিস্ট বিষয়তে আসতো বা ওয়ার্কিং হলিডে বিষয়তে আসছিল, বাট এখন সেটা নাই। বাট এখন হচ্ছে আপনি টুরিস্টে আসেন অথবা ওয়ার্ক হলিডে বিষয়তে আসেন, আপনি এসে কনস্ট্রাকশন কাজ, যে কোনো কাজ করতে পারবেন। কিন্তু টুরিস্টে এটার মানে অ্যালাউ করে না, যে আপনার রুলস না, আপনি যেহেতু ঘুরতে আসছেন ঘুরার পরে চলে যাবেন। কিন্তু ওয়ার্কিং হলিডে বিষয়তে আপনি কাজ করতে পারবেন, যেহেতু আপনি কাজে বিষয়ে আসছেন, সেক্ষেত্রে আপনি পারবেন, ওটা সমস্যা না। তো আপনি যদি ধরেন কনস্ট্রাকশন কোনো একটা সাবজেক্টে পড়াশোনা, তো আপনি যদি ধরেন কনস্ট্রাকশন সাবজেক্টে পড়াশোনা করেন, তো আপনি ধরেন তো আপনি যদি এখন ধরেন আপনি যদি কনস্ট্রাকশন কোর্সটা করেন, সেক্ষেত্রে আপনার পিএর পড়াটা অনেক ইজি হয়ে যাবে ফিউচারে। সো এটা হচ্ছে নার্সিং এর মতো আপনার 6-7 বছর লাগবে।
দেখা হচ্ছে যে আপনার যখন পিয়ার পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, পিয়ার যতটুকু দরকার ততটুকু যখন আপনি ফুলফিল করতে পারবেন, দেখা হচ্ছে আপনি এজন্য এলিজিবল হয়ে যাবেন। তবে এটা স্যালারি কিন্তু খারাপ না, ভালোই, $70,000-80,000 পার ইয়ার। তবে কনস্ট্রাকশনের ভিন্নতা আছে। কনস্ট্রাকশন তো অনেকগুলা কাজ থাকে, অনেকগুলো ওই থাকে। কনস্ট্রাকশন তো অনেকগুলো পার্ট থাকে। কারণ আপনি কনস্ট্রাকশনে কোন ক্যাটাগরিতে কাজ করেন সেটা হচ্ছে ভিন্ন কথা। কনস্ট্রাকশনে এমন এমন কিছু ক্যাটাগরি আছে যেগুলোতে আপনি জব করলে মানে পার ইয়ার হচ্ছে 1,15,000, 20,000, $30,000 যায়। আবার কিছু আছে আপনার ইয়ারলি আসে 70, 60, 80,000 ডলার। সো এটার মধ্যে একটু ভিন্নতা আছে। কনস্ট্রাকশন আপনি কোন ক্যাটাগরিতে কাজ করেন। সো কনস্ট্রাকশনে যদি আপনি ওই টপ লেভেলের ক্যাটাগরিতে কাজ করেন সেক্ষেত্রে আপনার 1,00,000-এর উপরে, 1,20,000-এর উপরে যায়। ঠিক আছে, কনস্ট্রাকশনের ডিমান্ড সবসময় অস্ট্রেলিয়াতে থাকে। এটা সব শুধু অস্ট্রেলিয়াতে না, সব ইউরোপ, ওয়েস্টার্ন কান্ট্রিতে সবসময় কনস্ট্রাকশন লোক লাগে। সো যারা কনস্ট্রাকশনে আসতে চাচ্ছেন কাজের বিষয়ে, অথবা আপনি কোর্সে আসতে চাচ্ছেন পড়াশোনা করার জন্য, আসতে পারেন। এটা অনেক ডিমান্ডেড একটা সাবজেক্ট অস্ট্রেলিয়াতে। স্যালারি কথা বলে লাভ নেই, স্যালারি আপনি ডিপেন্ড করে। আপনি দেখা গেছে কনস্ট্রাকশনের কাজ করে মাসে আপনি 10,000-ও কামাইতে পারেন, আবার 6,000-ও কামাইতে পারেন। ঠিক আছে, আবার এর বেশিও কামাইতে পারেন, $15,000 কামাইতে পারেন। কনস্ট্রাকশনের কাজ করে ডিপেন্ড করে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করতেছেন। সো কনস্ট্রাকশনের কাজ করলে বাংলাদেশি টাকায় আপনি মাসে 10-12 লাখ টাকা ইজিলি কামাইতে পারবেন। ঠিক আছে, আবার আপনি 7-8 লাখ টাকা কামাইতে পারবেন কনস্ট্রাকশনের কাজ করে। আপনি চাইলে আবার 20 লাখ টাকা কামাইতে পারবেন। এটা ডিপেন্ড করে আপনি কোন ফিল্ডে কাজ করতেছেন। সো আসলে লস নাই, আসতে পারেন। তো আজকে আপনাদেরকে এই দুইটা সাবজেক্ট আমি ক্লিয়ার করে দিলাম। এই দুইটা কোর্স ক্লিয়ার করলাম এই কারণে, যাতে আপনারা যারা নেক্সট ইন্টারভিউগুলোতে আসবেন তারা এই দুইটা কোর্স আসতে পারে। কারণ পিআর প্লাস স্যালারি অনেক হাই এই দুইটা কোর্সে। তো আসলে আপনার জন্য লাভ লস নাই, সহজে পিআর প্লাস স্যালারি হাই, বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজটা ফলো দিয়ে রাখবেন। আর কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।